মানুষ বাঁচে কয়দিন? 16 বছর তো হয়েই গেল। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই কথার কেন বললাম? আমার আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, বিএনপির সাথে দ্বন্দ্ব নাই, জামাতের সাথে দ্বন্দ্ব নাই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নাই, চরমনের সাথে দ্বন্দ্ব নাই। আমার দ্বন্দ্ব হলো আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, যদি আমার আব্বাও হয় তার সাথে আমি আপোষ করতে পারবো? করা যাবে? করবেন কে কে? হাত উঁচু করেন। ওরে খুদা রে, এরা সব আপোষ করবে। হ্যাঁ, ঝুলি কয় আছে? ঝুলি কয় আছে? আমার প্রায় জায়গায় বলি যে হাত উঁচা করার সময় একটু বুঝে শুনে করবেন। কারণ একবার আমার সাইদুল ভাই, সাইদুল ইসলাম সাইদ ভাই, শেখ 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 পরিবারের লোক বলল, শেখ পরিবারের লোক, শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই টাকা কালেকশন করতেছে। বাবারা 50,000 টাকা কে দিবা? দোয়া করে দেব তোমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যেন জান্নাতে থাকতে পারে, যেন দোতলা জান্নাত পায়। দোয়া করে দেব। কে দিবা? কে দিবা গো? বলো দেখি, একজন হাত উঁচু করো গো। বাবা, তোমাদের কি কারো মা বাবা কেউ মরে নাই? কত সুন্দর করে ওয়াজ করে না, কেউ রাজি হয় না, রাজি হয় না, রাজি হয় না। হুজুরির হয়ে গেছে রাগ, এতক্ষণ ধরে বললাম, কেউ তো রাজি হলো না। এবার মিজাজটা খারাপ হয়ে গেছে, বলছে 50,000 টাকা দেওয়ার মতো কি একজনও নেই? হাত উঁচু করেন। তো একজনই মানে এরকম আছে না কিছু, ওয়াজ শুনতে এসে ঘুম, তো খালি শুনিয়ে হাত উঁচু করেন, মানে ঘুমিতে উঠেই অমনি হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? আমার নাম আমিরুল ইসলাম। কোন দল করেন? আগে আওয়ামী লীগ, এখন সমন্বয়ক। আমি আসিফ। বলছে ভাই 50,000 টাকা আপনি দান করতে চাইলেন মাদ্রাসার জন্য, দোয়া করি যেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে যায়। বলছে আমি বিড়ি কিনবো, সকালে একটা টাকাও নেই। 50,000 টাকা হুজুর, আমার পকেটে বিড়ি কিনে খাবো, রাত্রি সকালে না ধরালি তো পায়খানা হয় না, সেই টাকাটাও নেই। আর আপনি 50,000 টাকা দোয়া মারি দিলেন হুজুর, আমি বুঝতে পারিনি। ও তো বলার কিছু নেই, দোয়া নিয়ে বাড়ি যেয়ে চিন্তা করছে, আল্লাহ 50,000 টাকা তো দূরের কথা, 5টা টাকাও নাই, কি করব? বাড়ি গাড়ি যা ছিল তা তো এই বানের এই যে কিসে জানো আপনাদের নদী ভাঙনে চলে গেছে। এলাকার যে হুজুর মাদ্রাসার মুহতামিম অথবা এই আল্লাহর অলির কাছে এসেছে, হুজুর গো আমি ঘুমাই পড়িলাম, হঠাৎ করে দেখি হুজুর বলছে হাত উঁচু করেন, কিন্তু এর আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম, খালি হাত উঁচু করেন শুনেছি। আর আমি হাত উঁচু করে আমার জন্য দোয়া করেছে, মা বাপ দাদা 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। এখন আমার টাকা দেওয়ার মতো টাকা নাই। বলেন দেখি হুজুর, আমার মা বাবা দাদার কি আবার জান্নাত থেকে বের করে আনবে? ভয় আছে না নাই? এই জন্য হাত উঁচু করার সময় বুঝে শুনে করার দরকার আছে না নাই? বুঝে শুনে করবো তো, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কোরআনের পক্ষে যারা থাকবে না, কোরআনের বিপক্ষে যারা যাবে, কোরআনের বাইরে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যদি শেখ সাইদুল ইসলাম সাইদ সাহেব উনিও বলে, তার সাথে কি আপোষ করা যাবে? যাবে? করবো কিনা কিনা? হাত উঁচু করেন। এইবার শিক্ষিত হয়ে গেছে, মানে ভালো করে বুঝাইলে বোঝে। আল্লাহ, তাইলে কি আর একটু সামনের দিকে যাবো ইনশাআল্লাহ? থাকা যাবে? যাবে ইনশাআল্লাহ। আমি এই থানাতে প্রথম মনে হয়, আমি পাংশায় জীবনে আসি নাই, রাজবাড়িতে আসছি। কোন জায়গায়? বসা কুষ্টিয়া, ওইটা পাংশার মধ্যে। ও তাহলে একবার আইসি মনে হয়। আমি মনে করছি বসা কুষ্টিয়া মানে কুষ্টিয়ায় বসে থাকতে হয়, তো ওইটা যে পাংশার মধ্যে বসা তা বুঝিনি। তাইলে অসুবিধা নেই, এটা তাহলে দ্বিতীয়তম। কততম? আবারও ভবিষ্যতে আসবো, তবে এবছর আর খুঁজে লাভ নেই, আগামী বছর এবছর আর খেলা হবে না, এবছর আর খেলা মনে থাকবে ইনশাআল্লাহ। যে উদাহরণটা দিচ্ছিলাম দিয়ে আমি আলোচনা শুরু করব। উদাহরণটা কি? সাইদুল ইসলাম ভাই গরু পুষেছে, গরু পুষার পরে
ওই গরু মাঠে দিয়ে এসেছে খাওয়ার জন্যে। গরু যেন ঘাস খেয়ে পেটটা তওনা করে বাড়িতে আসে, তার জন্য মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে। মাঠের কাছেই ছিল একটা বন বা জঙ্গল, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্যে। তাড়া করেছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে তাড়া করা। আপনারা কি বলেন? তাড়া করা। তো তাড়া করা, তাড়া করেছে ধরার জন্যে। অনেকেই বলে দৌড়ানি দিয়া, তার পিছু নিয়েছে গরুকে ধরবে। গরু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, বাঘও দৌড়ায় পিছনে, কিন্তু গরু কি বাঘের সাথে দৌড়াই পারবে নাকি? পারবে না। গরু একটু চিন্তা করলো, আমি যতই গরু হই, যতই বলদ হই, আমারও তো বুদ্ধি আছে। একটু বুদ্ধি কাজে লাগালো। পাশে থাকা নরম ক্ষেত, কাদাওয়ালা জমিন, এই কাদাওয়ালা জমিনের মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে কাদার মধ্যে 4 হাত পায়ে একসাথে গাড়িয়ে ডেবে বসে আছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, গরুর গতির থেকে বাঘের গতি বেশি ছিল। গরুকে রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়িয়েছে। 3 হাত, কারণ গতি তো বেশি। 3 হাত সামনে যেয়ে সেও কাদার মধ্যে পড়েছে, কাদার মধ্যে আটকে গেছে। গরু চুপচাপ, কোনো টেনশন করে না, খালি জাবর কাটাই। কিন্তু বাঘ যত কাদা থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, ততই কাদার মধ্যে আটকে যায়। এরকম কাদা আছে না নাই? যতই বের হইতে চাই ততই আটকে যায়। আপনারা সুরাবালি চেনেন না? চেনেন না? নদীর ধারে যেহেতু বাড়ি, নদী ভাঙন এখানে আসে না নাই? নদীর গর্ভে বিলীন হয়ে যায় কত বাড়ি। আর তাই মনির খান এই নদীর ভাঙন নিয়ে গান গেয়েছিল, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। ঠিক না বেঠে? কিন্তু নদীর কি দয়া করার ক্ষমতা আছে? দয়া চাইতে হবে কার কাছে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ বলে যায়, আজাদ ভাই বলেছেন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া 2 দিন আগে পরে, তোমার দয়ায় সকল পাওয়া সবই তোমার তরে। ঠিক না? আল্লাহ সব চা মিটাইতে পারে না, পারে না। এই জন্য নদী যদি ভাঙে, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর। যতই নদীর পাড়ে বসে কান্নাকাটি করেন, ওই নদীর পাড় ভাঙা বন্ধ হবে না। কিন্তু যদি তাহাজ্জুদের নামাজে যাই, নামাজে আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে বলেন, ওগো আল্লাহ, আমার বাপদাদার ভিটামাটিটা আর নদীর গর্ভে বিলীন করে দিও না। আমার দাদার কবরটা এখানে, আমার বাবার কবরটা এখানে। আল্লাহ তুমি এই নদীর গর্ভে আমার বাপদাদার স্মৃতিটুকু বিলীন করে দিও না। আল্লাহ যদি চাই নদীর কুল ভাঙে অকুল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে নদী রক্ষা করতে পারে না, পারে না? নদীর মধ্যে চর জাগানকে, আবার সেই চরের মধ্যে চূড়াবালি দেন, চূড়াবালিতে আটকে যায়। ভাইরা আমার, ওই চূড়াবালিতে আটকে যাওয়ার ঘটনা সবাই জানেন। যদি কেউ আটকে যায়, যত লাফাচাপা করে ততই তলাইতে থাকে, বরং চুপচাপ বসে থাকলে উদ্ধার হওয়ার রাস্তা হয়ে যেতে পারে না, পারে না? ওই বাঘটা যত আটকানো, যত ছাড়ানোর চেষ্টা করে ততই আটকে যায়। কিন্তু গরুর কোনো টেনশন নাই, বসে খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু, তুই তো আসলে গরু। গরু বলছে, কে ভাই, কি হইয়ে? গরুর তো কথা তো এরকমই হবে। বলছে, ভাই কি হইয়ে? ভাই কি হয়েছে মানে? আরে গরু, আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম 3 দিন না খাওয়া। আমি যদি তোরে ধরতে পারতাম, আমি মজা করে খাতাম, আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা ঠিক। কিন্তু তুই যদি দৌড়ানি দিয়ে পালাইয়া যাতিস, তুই যদি আমি তাড়া করার কারণে দৌড় দিয়ে পালাইয়া যাতিস, তাইলে তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। কিন্তু বলদ এমন একটা কাম করে ফেললি, এই কাদার মধ্যে লাফ দিলি, এখন তো ছাড়াইতে পারি না, তুইও মারা যাবি, আমিও মারা যাব। এইটাই আমার কথা। বলছে, তাতে অসুবিধে মানে কি? এই কাদার মধ্যে আটকে যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তখন আমি টেনশন করি কি করে বের হওয়া যায়। আর তুই কি করে জাবর কাটাস? তোর কেন টেনশন নাই? জাবর কাটায় না, কাটায় না?
গরু বলছে ভাই দেখো আমার টেনশন থাকবে কেন, তুমি বা থাকো বনে, তোমার কোনো অভিভাবক নেই, তোমার কোনো মালিক নেই, তোমার কোনো মাতব্বর নেই, তোমার কোনো বাড়িওয়ালা নেই। আমি থাকি গ্রামে, আমার আছে গোয়াল ঘর, আমার আছে মালিক। আমার মালিক শেখ সাইদুল ইসলাম ওয়াজ করতে গিয়েছে পাংশাই। ওয়াজ করে যখন খুকসাই ফেরবে, ফিরে যখন গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, অমনি লোকজন ডেকে নিয়ে মাঠে খুঁজতে আসবে আমি কোথায় আছি। খুঁজতে খুঁজতে টর্চ লাইটের আলোয় যখন আমারে কাদার মধ্যে দেখবে, তখন আমারে ছাড়ায় নিয়ে যাবে রে। আর তোমারে দেখার পরে এখানে আমার মালিক তোমারে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। কারণটা কি? কারণ আমার অভিভাবক আছে, আমার মালিক আছে। আমি কোনো না কোনো মালিকের গোলাম। আমি সেই মালিকের নাঙল টেনে দিই, আমি ওই মালিকের গাড়ি টেনে দিই, আমি ওই মালিক যা বলে তাই করি। আমার স্ত্রী আবার দুধও দেয়, গরুর স্ত্রী আছে না, দুধও দেয়, বাছুরও দেয়। আমার মালিকের আমরা এইভাবে ইবাদত করি, যার কারণে আমার মালিক আমারে ছাড়াইতে আসবে। আর তোমার তো কোনো মালিক নাই, সুতরাং এই কাদায় আটকে গেছো, আমার মালিক আসবে। আমি বুদ্ধি করেই তো এখানে আইছি যাতে তোরে ধরাই দিতে পারি। এখন বোঝো মজা কি রে। তাহলে আমাদের প্রথম কাজ